মুসলিম হিন্দু হিন্দু কয়জন মোট? দুইজন দুইজনই পুরুষ নেই মুখে বলো। হ্যাঁ তোর বয়স কত? 17 17। আর আরেকটার বয়স কত? 20 হ্যাঁ 20 একটা বয়স 17 আরেকটা বয়স 20। আচ্ছা আচ্ছা তোরা এই যে কতদিন কইলো আছে তোমরা পুরুষ না মহিলা? পুরুষ হ্যাঁ পুরুষ পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু কয়জন আছো তার সাথে? দুইজন দুইজন। নিজে লাগছো না কেউ লাগিয়ে দিছে? নিজে নিজে লাগছো? হ্যাঁ কই থেকে লাগছো? মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসা মাদ্রাসা থেকে। একটা মাদ্রাসায় পড়ে একটা মেয়ে যে সে কোরআনে কারিমরে হিফজ করতে চায় এরকম একটা মেয়েরে তোমরা এইভাবে কষ্ট দিচ্ছ। কতদিন ধরে কষ্ট দিচ্ছ রে? 2-3 বছর। হ্যাঁ 2-3 বছর 2-3 বছর। আচ্ছা আচ্ছা তোমরা হিন্দু না মুসলিম ধরে? 2 বছর 2-3 বছর। এই 2-3 বছর ধরে তোরা কি আর কোন হুজুরের সাথে এরকম কথা বলছো? হ্যাঁ কিতাব মিশা মারছে সারে না। বাড়িতেও কি এরকম বরফেরা কথা হয়নি? বাড়িতে একবার নরমাল কিছু হয় না, শুধু মাদ্রাসা যখন নেওয়ার জন্য যা করি তখন শুরু হয়ে যায়। কি শুরু হয়? ওকে হয়ে যায় দাঁত কামড় দিয়া আর ভয় ভয় পায় রাস্তার মধ্যে ভয় হয়। আর কি কি করছো তাই মেয়ের সাথে তোরা? জোরে বল। আর কি কি করছো তার সাথে? বই দাও। হ্যাঁ বই দেখাই। আর কি করছো? মারছি। হ্যাঁ মারছি। কারে মারছো? তারা মারছি। আর কি করছো? জলাফরা করে সি। আর কি করছো? আর কি কিছু করেছে? এই সত্য কথা বল। আর কি করছো? আর কিছু করছে না। গলা চিপা দিমু না দুকা দিছ কোনে উজুর হল তোরে কইয়া গেছ তার আইতা নাই ওয়াদা করছিনি বহুত জায়গা ওয়াদা করছ কইরা আবার আইজত কানে তোরা। আজকে যে তোরা আমি আটকাই দিই তোদের কোনো বাফের ক্ষমতা আছে নি এখান থেকে ছুটাইয়া নেওয়ার? না তোরা যাওয়ার ক্ষমতা আছে নি? হ্যাঁ বাতস না না দেখতে নি তোরা শৈল আগুন ধরে দিই আমি? না না আগুন দেখতে নি? না হ্যাঁ না। আর কিতা কিতা করছ সত্য কথা খ। আর কিছু করছে তাইলে হতা দিয়া যে তোরা হতা ভাঙছ কইসলে আর আইতা নাই শৈল অবশ্য আমার সাথে না অন্য উজুরদের সাথে এরকম কতবার হতা ভাঙছ? কতবার? অনেকবার। হ্যাঁ এই কথা কষ্ট কতবার রে? 3-4 বার। 3-4 বার কথা ভাঙছ? হ্যাঁ আর কি কি করছ তার সাথে তোরা? আর কিছু করছে না। এখন তোদের শাস্তি হইলে তোরা মাইরালামু? না মাইরালামু না। মরার আগে কিছু কইবে নি? না তোদেরকে শাস্তি হইলে তোদেরকে আমরা জব দিলিম। মারিও না। হ্যাঁ না মারতাম না অত সোজা কথা নেই। এটা মেয়ের কষ্ট দিলে তোরা। হ্যাঁ ফটো দেন না কত দেয় নানি? আছে একটা বছর কোনো পড়া নাই। আপনারা আমরা সন্ধান পাইলা কেমনে? আমার এক কলিগ আপনার ইয়াটা পাঠাইছে লিংকটা দিয়েছে। আচ্ছা আচ্ছা কি করেন আপনি? আমি সেনাবাহিনী চাকরি ছিলাম আর কি 5 বছর আমি অবসর। আচ্ছা 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 দেখতে তো উজুর লাগে। মাদ্রাসা কি লেখাপড়া করছিলাম দাখিল বলুন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোথায় আসলা ডিউটি আপনার খেদমত স্থল? আমার ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট দুই জায়গায়। লাস্টে চট্টগ্রাম ছিলেন না ঢাকা? ঢাকায়। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন ওদেরকে মাইরা ফেলাই। হ্যাঁ ওদেরকে জীবিত রাখলে তো বিপদ। মুসলমান হইবে নি মরার আগে? তখন দেখি বল আশহাদু আল্লা ইলাহা। না মুসলমান হইতে নাই? মুসলমান হইতে নাই না। কেন? কেন রে? না কেন মুসলমান হইতে নাই? হ্যাঁ কথা কস না কেন? মুসলমান কেন হবে না রে? এমনি হইতে নাই? হ্যাঁ এমনি হইতে নাই সত্যি নি? হ্যাঁ তাইলে ওই অবস্থায় মারা যাবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। তোদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। সেখানে তোরা পুড়তে থাকবে জ্বলতে থাকবে। ঠিক আছে? ওয়াল্লাযিনা কাফারু লাহুম আযাবুন শাদীদ। তোদের জন্য কঠোর শাস্তি হবে। এত কঠোর শাস্তি হবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এমন কোন কলব বা অন্তর নাই এই যে আযাবটারে তারা এটা আন্দাজ করতে পারবো।
এরকম আন্তাজের বাইরে শাস্তি দিব, বুঝেন নাই? আল্লাহ যেরকম আজিম, আল্লাহ শাস্তিটা হবে আজিম। আল্লাহ এমন বড় যে বড়র কোনো পরিমাপ নাই। কথা বুঝছেন না? দেখবেন যে আচ্ছা ফকিরে যদি কেউ সাহায্য দেয় তাইলে কি বস্তা বইটা দিব নি? ফকিরের মতোই দিব, ঠিক না? এখন যদি বড় লোকে কেউ সাহায্য করে তাহলে সিমটি মারি দিব নি? বড় লোকের মতোই দিব, ঠিক না? পড়াশোনা থেকে বঞ্চিত করতেছে। হ্যাঁ, আর এই যে সমস্যাটা, এটা তো ধরাছোঁয়ার বাহিরে, এটা তো আপনার মেডিকেল চিকিৎসা এটা ধরতেও পারবে না তারা, ঠিক আছে না? কেউ এমন অবস্থা কয় এখানে ব্যথা, পেটে ব্যথা, পুরা শরীর সব টেস্ট করাইবেন নরমাল। কি রে, আর কার কার ক্ষতি করছে তুই করে? বড়টা বড়টার ক্ষতি তোরাই করছ না অন্য গ্রুপ? হ্যাঁ, অন্য গ্রুপ কয়জন এই বড়টার সাথে? তিনজন। চিন্তা করছে কি কি ক্ষতি করছে বড়টারে? কে হাঁটতে পারে না? আর কি বয়স কত হবে? হাঁটতে পারে না। আর কি করছে? হ্যাঁ, তো উনারা তো আরো অনেক জায়গায় চিকিৎসা করায়, যেটা সুস্থ হইতেছে না কেন? হ্যাঁ বল, হ্যাঁ এটা সুস্থ হইতেছে না কেন? এই জিনেরা কি ধরা দেয় না? না হুজুররা ধরতে পারে না? হুজুররা ধরতে পারে না। জিনের এই সমস্যা নাকি মানুষের নষ্ট করছে? জিনের। ঠিক আছে, তোদেরকে এখন মাইরা ভালাইতেছি ইনশাআল্লাহ। মরার আগে কলিমা পড়বে না? না না না। তো আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন। ওরা যদি মিথ্যা কথা হইয়া থাকে, তাহলে লাশ যদি বেশি হয় সে দেখতে পারবো, কম মূল্য দেখতে পারবো ইনশাআল্লাহ। তুমি চোখের সামনে লাশ কয়টা দেখ নাই? আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ সে যেন নিজের যুগে দেখতে পায়, সেই তাওফিক শক্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আউযুবিল্লাহ। হ্যাঁ, কয়টা দেখো? দুইটা। গলা কাটা না গলা লাগানো? কাটা। সুবহানাল্লাহ কম না? নিচের দিকে থুতু দাও, আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। থুতু দাও, থু জোরে দাও দাও। আগুন ধরছে? হ্যাঁ জি। কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ। পুরা শরীরে ধরছে তো? হ্যাঁ জি জি। আগুনে পুরা ছাই হয়ে গেলে বলবা কেমন? আপনার বাসা কমলগঞ্জ নেই? কমলগঞ্জে দেখলাম আবার এই যে আপনার আর্মিতে বেশি আছেন, বেশ কয়েকজন বাইরে পাইলাম। আচ্ছা, ট্রিটমেন্ট নিছেন? জি জি, অনেকে পাইলাম। সেদিন একজন আসছিল খুলনা থেকে, ওনার ক্যান্ট ওখানে আর কি ডিউটি, বাসা কমলগঞ্জ আদমপুর। ফুরতেছে না পুরা শেষ গো? শেষ। আমাদের কয়েকজন হুজুর আসবেন, জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। আউযুবিল্লাহি মিনাল আলিম। জোরে সালাম দিও। আসসালামু আলাইকুম। কয়জন আসছে হুজুর? 3 জন। আচ্ছা হুজুর, এই মেয়ের মাথা থেকে পা পর্যন্ত আরো যতগুলো জাদুর গিট আছে, বান আছে, কুফরি আছে, জিনের বদ নজর আছে, সবগুলো কেটে নষ্ট করে দেন হুজুর। দেখো তো হুজুরা কি করতেছেন, কি করতেছে হুজুরা? কোন ফুটো দিরানি তোমারে? জি। কয়জনে দিরা? 2 জনে। 2 জনে। আচ্ছা হুজুর, আমি একটু জিজ্ঞেস করি, দেখো কি বলে। হুজুর, এই মেয়ের শরীরের সাথে জড়িত আর কোন জিন বা জাদু আছে কিনা? কি বলেন?
হ্যাঁ আছে না নাই কি বলছেন? জি না, নাই। নাই। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি অমুসলিম হয় বস্তা করে টাইনা নিয়ে যান, আর মুসলমান হলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। কেমনে নিরা? টানিয়া। টাইনা নিরা। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এই রোগীটার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন, তাকে যেন অনেক বড় একজন এই আলেমা হাফেজা হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। তার মা বাবার যে আশা, সে আশাটাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।